বিজেপি আপনার পদত্যাগ দাবি করছে। আমরা তো বিজেপির ন্যারেটিভে চলবো না। বিজেপি এটাকে ঘুষপেটিয়াদের রাস্তা বলতে পারে, গোটা ভারতবর্ষটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির রাস্তা বলে জানে। বিজেপির ন্যারেটিভ আমরা কেন শুনবো? ওই রাস্তা সুভাষচন্দ্রের নেতৃত্বে 3 ধর্মের 3 মেজর জেনারেল আজাদিন ফৌজের, হিন্দু প্রেম কুমার সাইগল, মুসলিম শাহনওয়াজ খান এবং একজন শেখ গুরুবক্স সিং ধিলন, এই 3 জনের রাস্তা ওটা। বিজেপি ওটাকে রোহিঙ্গাদের রাস্তা বলে দাগিয়ে দিতে চাইলে আমরা মেনে নেব? যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মিজোরাম, অরুণাচল, আসাম এবং ত্রিপুরা, এই 4টে কেন এসআইআর হচ্ছে না? হঠাৎ বাংলাকেই টার্গেট করা হচ্ছে কেন? লক্ষ্য করে দেখবেন ওই আজাদিন ফৌজের ওই 3 জন মেজর জেনারেল অর্থাৎ প্রেম কুমার সাইগল, শাহনওয়াজ খান এবং গুরুবক্স সিং ধিলোকে তৎকালীন ভারত সরকার ঘুষপেটিয়া বলেছিল, অ্যারেস্ট করেছিল। এবং বিজেপি তখন স্বাধীনতা সংগ্রামে ছিল না, আজাদিন ফৌজের সঙ্গেও ছিল না। এত কথা বাদ দিন, সারা ভারতবর্ষে এসআইআর করাচ্ছে। বিজেপি অধ্যুষিত দিল্লি বিশ্ববিদ্যালয় ওই লেবুতলার সারাচ্ছাপ গুন্ডাদের গিয়ে জিজ্ঞেস করুন যে দিল্লি বিশ্ববিদ্যালয় বিজেপি অধ্যুষিত, সেখানে 2 জন রোহিঙ্গা কবি, তাদের কাব্য এবং জীবনকৃতি পড়ানো হচ্ছে কেন? হ্যাঁ, সৈয়দ আলাউল্লাহ দৌলত কাজীর লেখা লোর চন্দ্রানী আর পদ্মাবতী কাব্য পাটনায় এসআইআর করছেন। বিহারে পাটনা ইউনিভার্সিটি রোহিঙ্গা কবিদের কবিতা পড়াচ্ছে কেন? রোহিঙ্গা শব্দটা কোত্থেকে এসছে? রোসাং থেকে, ওই রাখাইন প্রদেশ বার্মার। তা তাদের কবির কবিতা আপনি এসআইআর করছেন আর রোহিঙ্গা করছেন। বিহারে এসআইআর করে কজন ফরেনার বেরিয়েছে? 300 জন মাত্র, এবং তার মধ্যে হিন্দু সংখ্যা বেশি। তাহলে এই যে বাঙালি 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 রোহিঙ্গা বাঙালি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে, ভুবনেশ্বরে মারছেন, দিল্লিতে মারছেন, বাংলা ভাষা শুনলেই ঝাঁপিয়ে পড়ছেন। তা এইসব সড়কছাপ গুন্ডাদের কথায় আমি আর পাল্টা কি প্রতিক্রিয়া দেবো? আমি খালি বলুন, ওদের গিয়ে জিজ্ঞেস করুন আলাওলের কবিতা পড়াচ্ছেন কেন? অবশ্য আলাওল শুনে বললো কি এলো চাল কি, আর এলো চাল কি হয়েছে? আলু ভাত জানেও না। তাই রোহিঙ্গা কবি, এদের কবিতা এখনো দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ায় কেন? কত সহজ একটা কালচারাল যোগাযোগ, কত সহজে ছিন্ন করা যায়। ওখানে শরৎচন্দ্র চাকরি করতেন, ওই পথে শরৎচন্দ্র এসছেন, ওই পথে ওইখানে শিশির ভাদুরী বাবা চাকরি করতেন, ওই 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 পথ দিয়ে উনিও এসছেন। তা ওটা বিজেপির কাছে পথটা হচ্ছে ঘুষপেটিয়াদের পথ, আমাদের কাছে ওই পথটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পথ। তবু আসামে আমি সোনার বাংলা তোমায় ভালোবাসি না গাওয়ার জন্য মামলা রাষ্ট্রদ্রোহের। আরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথাটা, এই গানটা তো কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে বাংলায় গিয়েছে। তবে অবশ্য সোনার বলেনি, সোনার বাংলা বলেছে, অন্য কথা, কিন্তু এই গানটাই তো মিন করেছে। তাহলে আসাম যে মূলত, আসামের বিজেপি যে মূলত বাংলা এবং বাঙালি বিরোধী, ডিটেনশন ক্যাম্পগুলো দেখলে বোঝা যাবে। প্রায় 13 লাখ বাঙালি আছে, বাঙালিদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এইটা তো আমার নেত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং মঙ্গলবার ওনার নেতৃত্বে আমরা পথে নামছি। আমার শেষ প্রশ্ন স্যার, যারা বিএলও তারা বলছেন যে আমরা এত তাড়াতাড়ি স্কুলের ডিউটি করে কি করে নির্বাচন কমিশনের কাজ করবো? এর উত্তর তো আমি আগে আপনাদের দিয়েছি যে কোনো একটা লিখিত কমিউনিকেশন নির্বাচন কমিশন স্কুল শিক্ষা দপ্তরকে করে। একটা কোনো কমিউনিকেশন নেই, কোন টিচারকে নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর জানে না। তা টিচাররা যে কথাটা বলছেন, কথাটা তো ঠিকই বলেছে। একটা সরকারি সংস্থাকে চিঠি দেবে, কমিউনিকেশন করবে, স্বাভাবিক কথা। এতে অসুবিধা কোথায় আছে আমি বুঝলাম না। কাল থেকে গ্রুপ সিডি নতুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আপনারা করতে পারলেন ওই দিন ডিসেম্বরের মধ্যে করা? আমি তো বলেছিলাম ডিসেম্বরের মধ্যে এসএসসি প্রক্রিয়া চালু করবে, তাই হচ্ছে। এই যে একের পর এক আজকেও মৃত্যু হয়েছে, বিরোধীরা বলছে যে যে কত সাম্প্রতিককালে মৃত্যু হয়েছে সেগুলোতে যেগুলো কোনো কনক্লুসিভ রিজন পাওয়া যায়নি, যেগুলোতে সেগুলোকে আপনারা নিয়ে মৃত্যু রাজনীতি করছেন, এবং
বলছে এটা বন্ধ করে আপনারা রাজনীতির মতো করবেন। এমনকি যারা সিপিএম এবং কংগ্রেস যারা এই এসআইআর এর বিরোধিতা করছে তারাও বলছে মৃত্যু রাজনীতি করবে। না, প্রথম কথা হচ্ছে একজন মানুষ যদি এবং বলা হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছেন। একজন মানুষ যদি সুইসাইডাল নোট লিখে মারা যান, বিজেপিতে কথা বলছে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে মৃত্যু রাজনীতি কারা করছে? কোনো মানুষ সম্পর্কে কোনো যদি সিম্প্যাথি থাকে, কোনো মানুষের আত্মহত্যার পরে কথা বলা যায় যে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে? মানুষ সম্পর্কে কোনো সহানুভূতি বা কিছু নেই। এখানে মমতা ব্যানার্জি যতদিন আছেন এসআইআর নিয়ে আমাদের আন্দোলন হবে এবং বিজেপি খুব ভালো করে জানে যে এসআইআর করে কিছু করতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দু বাড়ির ছেলে মেয়েরাই মরছে। তাহলে শরণার্থীরা বিজেপির ভাষায় কোট আন কোট অনুপ্রবেশকারী নয়, কোট আন কোট শরণার্থীরা যদি ক্রমাগত আত্মহত্যা করতে থাকে, আমি মতুয়া ভাই বোনদের বলবো যে এখনো সময় আছে, আপনারা সতর্ক হন, নইলে আমরা যেটা আশঙ্কা করছি প্রায় 70 লাখ থেকে 1 কোটি ভোটার এরা ন্যায্য বৈধ ভোটার বাদ দিয়ে দিতে পারে। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই আন্দোলন আমরা এসআইআর বিরোধী, মানবতা বিরোধী আন্দোলন আমরা চালিয়ে যাব। স্যার, আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে বেদিয়াপাড়ার আহত রঞ্জিত কর্মকার তিনি হাসপাতালের বেডে শুয়ে অভিযোগ করছেন যে কাউন্সিলর নিজে এসে তাকে টাকা দিয়েছিলেন, 5,000 টাকা তাকে দেওয়া হয়েছিল। কাউন্সিলর মিন্ময় দাসের বিরুদ্ধে এই অভিযোগ। এটা তো কাউন্সিলরকে জিজ্ঞেস করতে হবে, আমি খালি বলতে পারি ওই রঞ্জিত দাস যা হতো তার আমি খোঁজ নিয়েছি, পুলিশি ব্যবস্থা নিতে আমি বলেছি, অ্যারেস্ট হয়েছে। এখানে কোনো রাজনৈতিক কোনো পক্ষ নিয়ে বা কোনো বেদিয়াপাড়ায় বা কোথাও যেখানেই হোক না কেন কেউ কোনো রাজনৈতিক লোক কিছু করতে পারবেন না। আমি এখনো মনে করি ওটা পাড়ার ছেলেদের ঝামেলা, কিন্তু যে ঝামেলা হোক তার ফলাফলটা খুব খারাপ হয়েছে এবং রাজনৈতিক কোনো মদত বা প্রশ্রয় এখানে দেওয়া হবে না। সব থেকে বড় কথা, পুলিশ অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছে, ফলে এরপর আর কোনো কথা থাকতে পারে বলে মনে করি। আনুষ্ঠানিককে যখন ভিডিওর যখন টেবিলের মধ্যে চাপ্পড় মারছে তখন সেক্ষেত্রে দিলীপ ঘোষ বলছেন যে গালে থাপ্পড় মারা উচিত ছিল। বিজেপি তো এরকম চর থাপ্পড় মারামারি এই সংস্কৃতিতে বিশ্বাস করে, এগুলো আমি উত্তর দিয়ে কি করবো? আপনি একটা বক্তব্যে বললেন যে বামপন্থীদের এবার পক্ষ নেওয়ার সময় এসেছে। এসআইআর নিয়ে বামপন্থীরা যে কিভাবে কি করছে বা না করছে সেটা একটু বুঝে নি, তাহলে এটা নিয়ে আরো